নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে রাখবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। গতকালকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সাংসদ গৌরব গগৈয়ের পাকিস্তান লিঙ্ক সম্বন্ধে উনি সেই সাংবাদিক সম্মেলন করে সব কিছু জানিয়ে দিয়েছিলেন। আজকে কংগ্রেসের যিনি সাংসদ গৌরব গগৈ মহাশয়, উনি আজকে প্রেস কনফারেন্স করেছেন এবং উনি তার স্পষ্টীকরণও দিয়েছেন। গৌরব গগৈ বলেছেন যে পাকিস্তানে যেটা গিয়েছিলেন সেটা উনি পাকিস্তান থেকে ইনভাইট করা হয়নি, উনি নিজেই সেটা গিয়েছিলেন। উনার স্ত্রী পাকিস্তানে কাজ করতো বলে উনি সেটা জানিয়েছেন। 2014 সালে উনি পাকিস্তান গিয়েছিলেন, সেটা সেই পাসপোর্ট সব কিছু উনি জমা করেই সেটা গিয়েছিলেন বলে উনি সেরকম একটা মন্তব্য করেছেন। গৌরব গগৈয়ের স্ত্রী 2012 ইংরেজিতে পাকিস্তানে কাজ করেছিলেন। 1 বছর উনি ইন্টারন্যাশনাল ক্লাইমেট চেঞ্জে কাজ করেছিলেন বলে গৌরব গগৈ মহাশয় সেটা জানিয়েছেন, যেটা ব্রিটিশ ও সেই নেদারল্যান্ড গভর্নমেন্টের প্রোগ্রাম ছিল বলে এরকম সেটা জানিয়েছেন। স্বামী স্ত্রী লাহোর এবং তাকশিলাতে সেই সময় গিয়েছিলেন। স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট পাকিস্তান থেকে আসার পর বন্ধ হয়ে গিয়েছিল বলে গৌরব গগৈ মহাশয়েরা স্পষ্টীকরণ দিয়েছেন সাংবাদিকদের সামনে। এখন সেটা সমস্ত কিছু এসআইটির, যেহেতু গতকালকে এসআইটির প্রতিবেদন পেশ করা হয়েছে, মুখ্যমন্ত্রী মহোদয় জানিয়েছেন সেটা এখন কেন্দ্র সরকারের কাছে সেটা হস্তান্তর করা হবে। তারপরে সেখান থেকে কি হবে সেটা আমরা দেখব। এখন আমাদের আসামের বিভিন্ন প্রান্তে প্রান্তে বিজেপির যারা কার্যকর্তারা তার জন্য প্রতিবাদও সাব্যস্ত করেছেন সেই গৌরব গগৈয়ের পাকিস্তান গিয়েছিলেন সেই কথা সম্বন্ধে। 10 ফেব্রুয়ারি থেকে মানে আগামীকাল থেকে আপনাদের সেই শুরু হবে ম্যাট্রিক পরীক্ষা। 10 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ম্যাট্রিক পরীক্ষা। সকালবেলা 9টা থেকে শুরু হবে। আসামে মোট 4,38,565 জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে। মোট 1046টা কেন্দ্র বলে দেওয়া হয়েছে। 50 মিটারের ভিতরে 163 ধারা জারি। সেই পরীক্ষা কেন্দ্রের 50 মিটারের ভিতরে 163 ধারা জারি। কোনো ধরনের মানুষ জমায়েত হতে পারবেন না। সেই পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ব্যবস্থা করা, তারপরে সাইডের ওয়ালগুলো সিকিওর করা, এইগুলোরও নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। মানে এইবার পরীক্ষা আগের তুলনায় আরও করা হবে, আরও কড়া করে এবার সেই পরীক্ষা করা হবে। ম্যাট্রিক পরীক্ষা আগামীকাল থেকে শুরু হবে। মেঘালয়ের যে কয়লা খনি, সেই কয়লা খনিতে যে দুর্ঘটনাটা হয়েছিল বিস্ফোরণ, সেই বিস্ফোরণে আহত আমাদের কাছার শ্রমিকের মধ্যে আরও 2 জনের মৃত্যু হয়েছে বলে সেটা জানা গেছে। নিমান উদ্দিন বলে একজন যুবক, তার শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে সেই চিকিৎসা চলছিল। কাঠিগড়া সরিষাকুড়ি গ্রামে বলে সেটা জানা গেছে বাড়ি। সোমবার ভোরে প্রাণ হারায় বলে সেটা জানা গেছে এসএমসিএইচ থেকে। এ নিয়ে আমাদের কাছারের মৃত্যুর সংখ্যা 8 জন। তারপরে আরেকজন রামচরণ বৈষ্ণব কাঠিগড়াতে সেই যুবকও মারা গেছে বলে সেটা জানা গেছে। মোট দুর্ঘটনাতে মৃতের সংখ্যা 27 জন দাঁড়িয়েছে মেঘালয়ের কয়লা খনিতে যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনাতে। শিলচরে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য সুখবর। শিলচর শহরে সুনামধন্য চশমার একটি দোকান, সেই রেপুটেড একটা চশমার দোকান, সেই রেপুটেড একটি চশমার দোকানে ওনাদের বিভিন্ন ব্রাঞ্চ বা শাখা আছে। তো সেই শাখাতে এখন কর্মচারী নেওয়া হচ্ছে, লোক নেওয়া হচ্ছে। এখন যারা ম্যাট্রিক পাস, যারা চাকরি খুঁজছেন তারা আবেদন করতে পারবেন। কোয়ালিফিকেশন ম্যাট্রিক পাস বলে দেওয়া হয়েছে। ফোন নম্বর 8638223391, 8638223391। এই নাম্বারে কল করে আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করে নিন এবং আপনাদের চাকরির জন্য আপনারা ইন্টারভিউ দিতে পারেন ওনাদের সঙ্গে কথা বলে এই নাম্বারে। এটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। হায়দ্রাবাদের যশোদা হসপিটাল থেকে 2 জন বিশিষ্ট চিকিৎসক আমাদের শিলচরে আসছেন। একজন 13 ফেব্রুয়ারি এবং আরেকজন 16 ফেব্রুয়ারি। 13 ফেব্রুয়ারিতে আসছেন ডক্টর চেতন বীরামন্নেনি। উনি হচ্ছেন কনসালটেন্ট নেফ্রোলজিস্ট অ্যান্ড রেনাল ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান। আপনাদের যদি ক্রনিক কিডনি ডিজিজ, তারপরে অ্যাকিউট কিডনি ইনজুরি, হাইপারটেনশন রিলেটেড টু কিডনি প্রবলেম, সেই হাইপারটেনশন কিডনি প্রবলেমের কারণে যে হাইপারটেনশন হয়েছে সেইগুলা, বা হাইপারটেনশনের কারণে যারা কিডনি প্রবলেম হয়েছে, তারপরে সেই পিডিয়াট্রিক রেনাল ডিজিজ, রেনাল ট্রান্সপ্লান্ট, এইগুলার যদি কোনো ধরনের সমস্যা থাকে সেই ডক্টর চেতন ভেরামান্নেনির সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। 13 তারিখে উনি রুগী দেখবেন। আরেকজন আসছেন ডক্টর আন্না রেড্ডি তেজেশ্বর রেড্ডি, অ্যাসোসিয়েট মেডিকেল গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট। উনিও যশোদা হসপিটাল হায়দ্রাবাদ থেকে আসছেন। সেই গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ
মানে গ্যাসের যেগুলো সমস্যা, তারপরে প্রদাহজনক অন্ত্রের রোগ, ক্রোহনের রোগ, তারপরে আলসারেটিভ কোলাইটিস, লিভারের রোগ, হেপাটাইটিস, সিরোসিস, লিভার সিরোসিস বলতে পারেন, হেপাটাইটিস বলতে পারেন, অগ্নাশয়ের রোগ, অগ্নাশয়ের প্রদাহ। তো এই ধরনের যদি সমস্যা থাকে, পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, যদি আপনাদের লিভারের সমস্যা যদি থাকে, সেই ডক্টর আন্না রেড্ডি, তেজেশ্বর রেড্ডির সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। উনি 16ই ফেব্রুয়ারি আসবেন। দুজন শিলচরের যে দিবাস্কেন ডায়াগনস্টিক সেন্টার, যেটা হচ্ছে আমাদের সেকেন্ড লিঙ্ক রুট, হাইলাকান্দি রুটের সেকেন্ড লিঙ্ক রুটের ঠিক অপোজিটে দিবাস্কেন ডায়াগনস্টিক সেন্টার, সেখানে এই দুজন ওনারা আসছেন। আপনারা ওনাদেরকে দেখাতে পারেন দুজনকে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আগে থেকে টিকিট বুক করে নিন দেখানোর জন্য। 8065906134, 8065906134 এই নাম্বারে কল করে আপনারা টিকিট বা সিট বুক করে নিন ডাক্তার দেখানোর জন্য। বাইরে ডাক্তার, হায়দ্রাবাদের ডাক্তার, ভালো ডাক্তার। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়, ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে বাম্পার অফার। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয়, তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। কালকে আমাদের কাছাড় জেলা সোনাই সমষ্টিতে হয়েছিল মকর সংক্রান্তি ফেস্টিভ্যাল, এবং সেই মকর সংক্রান্তি ফেস্টিভ্যালে কলকাতা থেকে ফকিরা ব্যান্ড এসেছিল, কিন্তু ওনারা পারফর্ম করতে পারেননি। বহুবার ওনারা পারফর্ম করবেন বলে উনি সেই ফেস্টিভ্যালের যে স্টেজ, সেই স্টেজের সেখানে যান, কিন্তু ওনারা পারফর্ম করতে পারেননি। ওনাদের কোনো কারণবশত ওনাদেরকে পারফর্ম করতে দেওয়া হয়নি বলে সেই ফকিরার তরফ থেকে একটা ওনারা সেই ফেসবুক লাইভ করে এবং ওনারা ফেসবুকে ওনারা একটা পোস্ট করে, সামাজিক মাধ্যমে পোস্ট করে সেটা উনি জানিয়েছেন, এবং ওনারা দুঃখ প্রকাশ করেছেন যে ওনারা টাকাও পেয়েছেন, কিন্তু এখানে এসে ওনাদের দিনের বেলা ওনাদের সাউন্ড চেকিংয়ের কথা ছিল, কিন্তু দিনের বেলা ওনাদেরকে সাউন্ড চেকিং করতে দেওয়া হয়নি, ওনারা পাননি সাউন্ড চেকিং করতে। তারপরে নাকি ওনারা সন্ধ্যাবেলাও যান, সন্ধ্যাবেলাও ওনারা পাননি। তারপরে অবশেষে সেই পুলিশ দিয়ে ওনাদেরকে আবার হোটেলে পাঠিয়ে দেওয়া হয়েছে, ওনাদের আর পারফরমেন্স করানো হয়নি বলে সেই দুঃখ প্রকাশ করেছেন ফকিরা ব্যান্ডের লোক। গতকালকে সোনাইতে যে মকর সংক্রান্তি ফেস্টিভ্যাল, যেখানে শ্রেয়া ঘোষাল এসেছিলেন, সেই ফেস্টিভ্যালে ফকিরা ব্যান্ডও ওনারা প্রথম ব্যান্ড ছিলেন যারা নাকি পারফর্ম করবেন বলে ওনাদেরকে বলা হয়েছিল, ওনারা সেরকম জানিয়েছেন, কিন্তু ওনাদেরকে দেওয়া হয়নি। ওনার পরের যে ব্যান্ডগুলো ওনাদেরকে সাউন্ড চেকিংও করানো হয়েছে, কিন্তু ফকিরা ব্যান্ডকে সাউন্ড চেকিং করতে দেওয়া হয়নি বলে ওনারা এরকমও বলেছেন সেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে। অনেক মানুষই গিয়েছিলেন ফকিরা ব্যান্ডের সেই গানগুলো দেখার জন্য, কিন্তু ওনারা দেখতে পারেননি বলে অনেকেই সেরকমও মন্তব্য করেছে। শিলচর থেকে সাইরেং প্যাসেঞ্জার রেলের যাত্রা শুরু হয়ে গেল। আজকে ফ্ল্যাগ অফ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয়। সঙ্গে আমাদের ছিলেন শিলচরের রাজ্যসভা সাংসদ কনাথপুর কাইস্ত মহাশয়, লোকসভা সাংসদ পরিবল শুক্লবৈদ্য মহাশয়। আজকে সেটা ফ্ল্যাগ অফ করা হয়েছে। রেগুলারলি সেই শিলচর টু সাইরেং মানে মিজোরাম সেই প্যাসেঞ্জার ট্রেনটা চলবে। মিজোরামের লোকদের জন্য ভালো হবে, যারা শিলচর থেকে মিজোরাম যারা যান ওনাদের জন্য ভালো হবে। এখন রেলে আপনারা যাত্রা করতে পারবেন। তারপরে আপনাদের রেলমন্ত্রী জানিয়েছেন ডিমাপুর থেকে কুহিমার যে রেল লাইন, সেই লাইনের কাজও চলছে, অনেকটাই শেষ হয়ে গেছে এবং শীঘ্রই সেই লাইনের কাজও শেষ হবে বলে সেটাও জানা গেছে। ডাম্পারের ধাক্কাতে মৃত্যু 60 বছরের একজন বৃদ্ধার আমাদের কাছাড় জেলার লক্ষ্মীপুরের বিন্দাকান্দি ঘাটে 8 ফেব্রুয়ারি সেটা ঘটনাটি ঘটেছে। অটো এবং ডাম্পারের সংঘর্ষ হয়, অটো সম্পূর্ণ ভেঙে যায়। অটোর ভিতরে ছিলেন একজন মহিলা, সেই মঞ্জু ফুলমালি, 60 বছর বয়স। উনি উনার গর্ভবতী মেয়েকে নিয়ে উনি যাচ্ছিলেন, সে সময় সেই দুর্ঘটনাটি ঘটে এবং উনার মৃত্যু হয়েছে। তারপরে সেই মঞ্জু ফুলমালির যে কন্যা, সেই কন্যাকে শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। আজকে আমাদের আসামের চা বাগানের যে শ্রমিক আছেন, সেই শ্রমিকদেরকে যে মাটির পাট্টা দেওয়ার জন্য ফর্ম বিতরণ অনুষ্ঠান আজকে হয়েছে। আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় ফর্ম বিতরণ অনুষ্ঠান উনি শুরু করে দিয়েছেন আজকে। তারপরে আমরা আজকে দেখলাম আমাদের লক্ষ্মীপুরে
দিলখুশ চা বাগানে, সেই দিলখুশ চা বাগানের যে শ্রমিক, সেই শ্রমিকদেরকে ল্যান্ড পাট্টা দেওয়ার ফর্ম বিতরণ আজকে অনুষ্ঠান করা হয়েছে। সেখানে ছিলেন মন্ত্রী কৌশিক রায় মহাশয়। তাছাড়া আমাদের কাছাড় জেলার ডলু চা বাগানেরও বহু শ্রমিকদেরকে ল্যান্ড পাট্টার ফর্ম বিতরণ করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক শিলচরের শ্রীদীপায়ন চক্রবর্তী মহাশয়। বহু মানুষ সেটাতে উপকৃত হবেন। প্রথম ফেজে আসামে 103টা চা বাগানের যারা শ্রমিক আছেন ওনাদেরকে সেই ফর্ম বিতরণ করা হবে। মোট 800টি বাগানের যারা চা শ্রমিক আছেন ওনারা ভূমির পাট্টা পাবেন এবং ওনারা উপকৃত হবেন। যারা চা বাগানের শ্রমিক ওনারা সরকারি ঘরও পাবেন 1,60,000 টাকা, এবং যারা মেরামত করতে চান ওনারা মেরামতের জন্য 1 লক্ষ টাকা পাবেন বলে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। চা বাগান শ্রমিক আছে তাদের জন্য হচ্ছে ভালো একটা খবর। গুয়াহাটি রেল স্টেশনে এখন নতুন ফ্যাসিলিটি পেতে চলেছে। সেখানে এসি লঞ্চ থাকবে, সেই এসি লঞ্চে মানুষ গিয়ে থাকতে পারবে, সেখানে ঘুমোতে পারবে। তারপরে মাল্টি কিউজিন রেস্টুরেন্টও থাকবে, মানে ভালো ভালো রেস্টুরেন্টও এখন করা হবে সেই গুয়াহাটি রেলওয়ে স্টেশনে। মানে সেখানে যদি কেউ রাত্রিবেলা, অনেকের পরের দিন ট্রেন থাকে, তো রাত্রিবেলা কোথায় থাকবো এরকম চিন্তা করেন, তো ওনাদের জন্য এসির একটা সেই এসি লঞ্চ স্লিপিং পড থাকবে, সেখানে গিয়ে ওনারা ঘুমোতেও পারবেন। মানে অত্যাধুনিক সুবিধা থাকবে সেখানে। খুব ভালো একটা খবর। এপস্টিন ফাইল, সেই এপস্টিন ফাইল নিয়ে এখন মানে সারা বিশ্বে এখন চলছে চর্চা। প্রত্যেকটা নিউজ চ্যানেলে, প্রত্যেকজন সোশ্যাল মিডিয়া যারা ইনফ্লুয়েন্সার আছেন ওনারা এখন ভিডিও বানাচ্ছেন সেই এপস্টিন ফাইল নিয়ে। সেই এপস্টিন ফাইলটা আমেরিকার তরফ থেকে সেটা প্রকাশিত করা হয়েছে। 30 লক্ষ পাতার একটা দশমিন্দু ফাইল। সেই ফাইলে বিভিন্ন প্রভাবশালী নেতার নাম, বড় বড় যারা পয়সাওয়ালা ধনাঢ্য ব্যক্তি তাদেরও নাম আছে বলে সেটা জানা গেছে। দশমিন্দু বহু দেশের পাওয়ারফুল লোকদের নাম রয়েছে। তারপরে বেশ কয়েক দেশের পাওয়ারফুল নেতারা তো পদত্যাগও করেছেন বলে সেটা জানা গেছে। এপস্টিন ফাইল, সেটা সম্বন্ধে আপনারা যদি জানেন, আপনারা কি মনে করছেন এপস্টিন ফাইল, আপনারা নিশ্চয়ই একবার কমেন্টে সেটা জানাবেন। আমরা একটা বিস্তারিত একটা এপস্টিন ফাইল নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার আপনার ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।